নমস্কার বন্ধুরা, ফেসবুক নিয়ে আসলো নতুন একটা অপশন। কি সেই অপশন? এখানে তোমরা দেখতে পাচ্ছ ইওর অ্যালার্টস বলে একটা অপশন কিন্তু আছে, ঠিক আছে? এই অপশনটাকে কিন্তু ফেসবুক নতুন নিয়ে এসেছে। এবার এই অপশনের কাজ কি হয়তো তোমরা বেশিরভাগই জানো না। তো এই অপশনের কাজ জানতে গেলে এখন পর্যন্ত যারা ভিডিওটাকে লাইক করোনি ভিডিওটাকে লাইক করো, আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সো বন্ধুরা, আজকের বিষয় আমরা এই ইওর অ্যালার্টসের কাজ কি সেটা জানবো, ঠিক আছে? আমরা ফেসবুকে কিন্তু নিত্য নতুন নতুন রকম আপডেট নিয়ে আসতে দেখেছি, কিন্তু ফেসবুকের নিত্য নতুন আপডেটের মধ্যে এটা একটা ইওর অ্যালার্ট। এটার কাজ কিন্তু বন্ধু অনেক, ঠিক আছে? যেটা তোমাদের অনেক উপকারে লাগবে। তো সেটা জানার জন্য ভিডিওটাকে কন্টিনিউ ওয়াচ করে যেতে হবে তোমাদেরকে, ঠিক আছে? তো ভিডিওটাকে দেরি না করে আমরা আজকে দেখব ইওর অ্যালার্টসের কাজটা কী। সো বন্ধুরা, আমরা কি করব, আমরা আমাদের ফেসবুকটা ওপেন করে নেব। ওপেন করার পরে এখানে পাশে থাকা আমাদের যে থ্রি ডট বোতাম আছে, এই থ্রি ডট বোতামে আমরা কিন্তু ক্লিক করব, ঠিক আছে? তো ক্লিক করার পরে এখান থেকে আমাদের কাছে এইরকম একটা ইন্টারফেস আসবে, যেখান থেকে আমরা একটু স্ক্রোল করব। তো স্ক্রোল করার পরে এখানে আমরা একটা অপশন পাবো, যেখানে হলো হেল্প অ্যান্ড সাপোর্ট বলে একটা অপশন আছে, ঠিক আছে? এই হেল্প অ্যান্ড সাপোর্টে কিন্তু আমরা যাব। তো হেল্প অ্যান্ড সাপোর্টে যাওয়ার পরে এখানে সাপোর্ট ইনবক্স আছে, ঠিক আছে? এই সাপোর্ট ইনবক্সে কিন্তু আমরা ক্লিক করব। তো সাপোর্ট ইনবক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু অনেক কিছু অপশন দেবে, যেখানে কিন্তু তোমরা দেখতে পাবে যে ইওর অ্যালার্টস বলে একটা কিন্তু অপশন আছে। এখানে দেখতে পাচ্ছ ইওর অ্যালার্টস বলে কিন্তু একটা অপশন আছে। তো এই ইওর অ্যালার্টসের কাজ কি? দেখো, এখানে কিন্তু অনেক কিছু কিন্তু ইওর অ্যালার্টসের কিন্তু অনেক কিছু কিন্তু অপশন দিয়ে রেখেছে, অনেক কিছু নোটিফিকেশন এসেছে। দেখো, ইওর অ্যালার্টসের কাজ হলো তুমি যেগুলো কপিরাইট করে ছেড়েছো, তুমি যেগুলো কপিরাইট ভিডিও ছেড়েছো, সেগুলো কিন্তু ইওর অ্যালার্টসে কিন্তু এসে থাকে। এবার তোমরা এই অপশনটাকে অন করবে কি করে? জাস্ট এখানে ইওর অ্যালার্টসে ক্লিক করবে। ইওর অ্যালার্টসে ক্লিক করলে তোমাদেরকে দেখিয়ে দেবে যে তোমাদের এখানে কী কী ভিডিও বা কী কী কমেন্ট তোমাদের কিন্তু যে ইস্যু করছে তোমাদের প্রোফাইলে, ঠিক আছে? দেখো, এখানে দেখতে পাবে ইওর ভিডিও হ্যাজ নিউ কপিরাইট আপডেট রিভিউ, ঠিক আছে? এখানে কিন্তু দেখতে পাচ্ছ এই ভিডিওটা কিন্তু কপিরাইট আপডেট, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ এখানেও সেম কিন্তু একটা কপিরাইট আপডেট দিয়েছে। এখানেও কিন্তু নিচে দেখতে পাচ্ছ কপিরাইট আপডেট, ঠিক আছে? এরকমভাবে তোমাদের যেই ভিডিওগুলো কপিরাইট আপডেট, ঠিক আছে, সেগুলো কিন্তু এখানে কিন্তু শো করবে। এবার কিন্তু তোমরা এখান থেকে কিন্তু তোমরা দেখে নিয়ে সেই ভিডিওগুলোকে কিন্তু তোমরা ডিলিট করতে পারবে। এবার ডিলিট করবে কি করে? তোমরা জাস্ট এখানে একটা ট্যাপ করবে, ট্যাপ করলে তোমরা কিন্তু সেই পোস্টের মধ্যে চলে যাবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ সেই পোস্টের মধ্যে চলে গেছো। এবার সেই ডিটেলসে যদি তোমরা ক্লিক করো, এখানে কিন্তু কন্টিনিউ বলে একটা অপশন আছে, ঠিক আছে? কন্টিনিউ অপশানে তোমরা যদি ক্লিক করো, ঠিক আছে, কন্টিনিউ অপশানে ক্লিক করলে এখানে তোমাদের সামনে কিন্তু দেখো হাউ ডাজ কপিরাইট ওয়ার্ক, ঠিক আছে, এখানে আছে। তো এখানে আছে কিন্তু কন্টিনিউ অপশন। এই কন্টিনিউ অপশানে তোমরা যদি প্রেস করো, ঠিক আছে, তোমাদের সামনে নতুন একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে তোমরা কী করবে, ডাইরেক্ট কন্টিনিউ নিচে অপশন দেখতে পাচ্ছ, কন্টিনিউয়ে ক্লিক করবে। কন্টিনিউয়ে ক্লিক করার পরে, ঠিক আছে, একসেপ্ট চেঞ্জ আছে এবং সাবমিট ডিসপুট বলে অপশন আছে, ঠিক আছে? তো একসেপ্ট চেঞ্জে ক্লিক করে দেবে। একসেপ্ট চেঞ্জে ক্লিক করার পরে তোমরা এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করবে, ঠিক আছে? কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে একসেপ্ট করে দেবে, ঠিক আছে? ইউ একসেপ্ট দ্য ভিডিও চেঞ্জ, ঠিক আছে? তো এখানে তোমার ভিডিও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এইরকম করে কিন্তু তোমার যে অ্যালার্টগুলো আছে, সেই অ্যালার্টগুলো কিন্তু তোমরা কিন্তু তোমাদের প্রোফাইল থেকে তোমরা ডিলিট করতে পারো। এবার যদি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এই ভিডিওগুলো আমাদের কিন্তু কপিরাইট পড়েছে, ঠিক আছে? তো তোমরা ভিডিওগুলোকে ডিলিট করবে কী করে? তোমরা জাস্ট এখানে কিন্তু তোমরা কিন্তু দেখবে যে কোন ভিডিওটা তোমাদের কিন্তু কপিরাইট পড়েছে। এখানে দেখে নিলে এই ভিডিওটা সেমভাবে তোমরা গিয়ে তোমরা প্রোফাইলে যাবে, প্রোফাইল থেকে তোমাদের ভিডিওগুলো কিন্তু ডিলিট করে দেবে। ডিলিট করলে কী হবে, তোমাদের প্রোফাইলে কিন্তু কোনো কপিরাইট ক্লেম থাকছে না। তো ইউআর অ্যালার্টের সবচেয়ে মজাদার কাজ হলো তোমার প্রোফাইলে কোন ভিডিও কপিরাইট পড়ছে, কোন ভিডিও কপিরাইট পড়ছে না, সেটা কিন্তু এখানে দেখিয়ে দেয়। যদি কোনো ভিডিও কপিরাইট দেয়, ঠিক আছে, সেটা কিন্তু সোজা এই জায়গাটায় কিন্তু এসে চলে আসে, ঠিক আছে? ইওর অ্যালার্টসে কিন্তু চলে আসে, ঠিক আছে? এবার যদি তোমাদের এখানে না আসে, তোমরা এখানে ইওর অ্যালার্টটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই ইওর অ্যালার্টে ক্লিক করলে তোমরা কিন্তু কোন ভিডিওতে কপিরাইট পড়েছে, কোন ভিডিওতে কপিরাইট স্ট্রাইক পড়েছে, ঠিক আছে, সেটা দেখতে পাবে। জাস্ট এখানে ইওর অ্যালার্টে ক্লিক করবে, ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু টোটাল আপডেটটা কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে? যে কোন ভিডিওতে তোমাদের কপিরাইট পড়েছে। দেখতে পাচ্ছ আমার এতগুলো ভিডিওতে কিন্তু কপিরাইট পড়েছে। তো আমাকে কি করতে হবে? আমাকে এই ভিডিওগুলো ডিলিট করতে হবে, যদি নিজের প্রোফাইল বা নিজের পেজ থেকে যদি আমি আর্ন করতে চাই। কারণ এখানে যদি আমাদের প্রোফাইল বা পেজে যদি কপিরাইট পড়ে, তাহলে কিন্তু আমরা ইনস্টিম্যাটের যে রুলস অনুযায়ী, কন্টেন্ট মনিটাইজেশন পলিসির রুলস অনুযায়ী কিন্তু আমরা কিন্তু আর্ন করতে পারবো না প্রোফাইল বা পেজ থেকে। তো সুন্দর একটা আপডেট দিয়েছে কিনা ফেসবুক, ইওর অ্যালার্টস বলে সুন্দর একটা আপডেট দিয়েছে কিন্তু, যেই আপডেটের দ্বারা তোমরা জানতে পারবে তোমাদের ভিডিওগুলোতে কপিরাইট পড়ছে কি না, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে। চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে কিন্তু বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।